আচ্ছা চলেন আনন্দের সাথে বিক্ষোভ করাও ভালো তাই না আচ্ছা কমেন্টিং কমেন্টিং এর একটা এক্সাম্পল দেন প্রথম বলেন আপনারা কেন কমেন্টস করেন মানে কোড কমেন্টিং করেন তাই না মানে আপনারা অথবা আপনারা সফটওয়্যারের মধ্যে কমেন্টিং করেন বলেন কেন কমেন্টিং করেন কমেন্টিং আমরা এই কারণে করি, আমি একটা প্রজেক্ট করলাম, ওই প্রজেক্টটাতে আমি হয়তো থাকবো না, অন্য কেউ যদি এসে চেঞ্জিং দরকার হয় তাহলে সহজে বুঝতে পারবো যে আমি কি কাজ করছি। ওকে আজকে একটা কথা বললাম, 10 দিন পর যখন আমি ওটাকে ব্যাক করি ওই প্রজেক্টে, যেখানে সামনে আমাকে সুইচ করে তখন আমি এসে বলবো নিজের জন্য কমেন্টিং করেন তার মানে কমেন্টিং বলতে আপনারা একটা কিছু লিখে রাখেন তাই তো আচ্ছা আর কেউ আর কিছু বল মানে মানে আসলে যেটাকে বলি কোড কমেন্টিং মানে কোডটাকে ব্লক করে দেয় কমেন্ট করে দেয় যেন কম্পাইলার না চিনে প্রথম দুইজন আসলে মিথ্যা কথা বলছেন পরের জন সত্য কথা বলছেন কেন বলছেন আপনারা আপনাদের কোডগুলো আমাকে খুলে দেখান গত এক বছরের কোন কোডে আপনারা কমেন্টস করছেন যে এইটা দ্বারা এটা বোঝা আমার বলেন ওই একটা বলছে সারা বলছে আর সেটাই চলতেছে তাই না আপনি একদিকে আপনার কথা আরেকদিকে হয়ে যাচ্ছে তাই না মানে কমেন্টিং কেন করা হয় যদি সেটা বলতাম আমি বলছি আপনারা কেন কমেন্টিং করেন উনি বলছে আমি এই কারণে বলছি উনি বলছে যে ভাই সব সময় তো আসলে ব্লক করি কম্পাইলারকে বলি যে তুমি এটা চিনতে আসো না এটা এখন আর ডিসকার্ড করো তাই না অলমোস্ট 99% ক্ষেত্রে করে ইয়েস ম্যাক্সিমাম আমাদের দেশে ম্যাক্সিমাম সফটওয়্যার কোম্পানি এটাকে ডিসকাস করে আচ্ছা ওকে টাইম ওয়েস্ট আচ্ছা ওকে গুড এখন আপনি সেটার সাথে এগ্রি নাকি ডিসএগ্রি না আমি এগ্রি করি না বাট হচ্ছে যে মানে এটাকে অলরেডি আমি অফিসে একবার চেঁচামেচি একবার হয়ে গেছে কারণ হচ্ছে যে মানে প্রিভিয়াস কোড গুলো মানে অন্য কারো করা কোড দেখতে গেলে পরে খুব মানে সেক্ষেত্রে আমার কোড যখন মানে বিশেষ করে হচ্ছে জুনিয়রদের জন্য তো এটা খুবই একটা প্যারা ঠিক আছে সিনিয়রদের কোড দেখা লাগবে দেখে ইয়ে করা লাগবে অথচ কোনো কমেন্টিং নাই কিংবা হচ্ছে দেখা গেল যে অবজেক্ট ওরিয়েন্টেড যে কনসেপ্ট যেটা নিয়ে আমরা এত ইয়ে করতেছি সেটারও অনেক ক্ষেত্রে ভালো না হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি একটু বিপদে পড়বেন এই কাজ ওকে কেন বলছে পরে বলবেন আহ, আমি এটা একটু ফেলে দেই এটা কথা বলছি এটা একটু ভুলে যান তো আপনারা যারা বলছেন যে ডকুমেন্টেশন পারপাসে কমেন্টিং করেন আমি আপনাদের সামনে এখন পার্সন ক্লাসটা ওপেন করে রাখছি আপনারা আমাকে বলেন কোন কোন জায়গায় কমেন্টিং করব প্রত্যেকটা মেথডের আগে মেথড কি কাজ করে এটা একটা কমেন্ট করে রাখি। তাহলে চলে আসি প্রত্যেকটা আগে না বলে একদম স্পেসিফিক করি এটার আগে আসলাম এটার আগে কি করব কি করব তিনটা কি লিখবো তিনটা তো না তিনটা জিনিস ভুলে যান আপনারা তিনটা তো আজকে শিখলেন নরমালি বলেন কি উনি একটা বলতে চাইছে আমি এটা লিখতে চাচ্ছি কি লিখতে চান রিটার্ন করলাম, returns full name get full name এই নাম দ্বারা একজন প্রোগ্রামার কি বুঝে না এই মেথডটা ফুল নেম রিটার্ন করে তাহলে লিখছেন কেন এটা জাস্ট এই সিচুয়েশনে বলেন তার মানে কথা চেঞ্জ হচ্ছে তার মানে হলো এই সিচুয়েশনে দরকার নাই বলেন তাহলে সিচুয়েশন কোনটা পার্সন ক্লাসে কোথায় লিখবো ইয়েস আর কারো কোনো কমেন্টস আছে এই আপনি বলেন এই ক্লাসের কোথায় লিখবো একজন অলরেডি বলছে এই ক্লাসে দরকার নাই আচ্ছা ওকে কোনো সমস্যা নাই আমি ব্যবস্থা করতেছি আপনারা দেখার শর্টলি দেখালে ঠিক এইভাবে দেখাই এটা তিনটা কনস্ট্রাক্টর আছে দুইটা মেথড আছে ক্লাসটা হলো এটা ভিতরে কোডে তো আর ধরেন কমেন্টিং এর ইস্যুস নেই তো ধরে নিচ্ছি কোডগুলো একটু ছোট ছোট। কোথায় করবেন ভাই কনস্ট্রাক্টরগুলো মানে কি আমি চেইন ওয়াইজ কল হইতেছে এটা বোঝার জন্য একটা কমেন্ট করতে পারি। মানে ওখানে আমরা লিখতে পারি হ্যাঁ আমার কাছে মনে হয় যে ফাংশন মানে ফাংশনের লিঙ্কটা দেখা গেল যে ম্যাক্সিমাম টাইমে আমরা খুবই স্পেসিফিক লিখি কারণ হচ্ছে যে ওইখানটাতে মানে খুব বেশি জিনিস লেখা লাগে না তো আমার কাছে মনে হয় যে কমেন্টিংটা হচ্ছে যে ইনার কোডে বেশি দরকার হয় কারণ হচ্ছে ইনার কোডে অনেক ক্ষেত্রে আছে যখন আমরা শর্টকাট করি কারণ হচ্ছে যে অনেক সময় অনেক কিছু লেখা লাগে অনেক দ্রুত করা লাগে তো সেক্ষেত্রে হচ্ছে অনেক সময় যখন দেখা যায় যে
লাগবে? আচ্ছা ওকে, আমি একে একে আসতেছি। আপনি তো অনেকটা বলতেছেন, আমি একটা ক্লাস স্পেসিফিক ভাবে আগাচ্ছি। লাগবে? লাগবে না মানে আপনার ওই কথাগুলো আমি আচ্ছা নিচ্ছি কনসিডারেশনে, কিন্তু আমি বলতেছি তাহলে এখানে কি লাগবে আপনি মনে করেন? ফুল নেম আর রিভার্স নেমে কোনো জায়গায় লাগবে না। ওকে, তাহলে আপনারা বলতেছেন পার্সন ক্লাসে আসলে লাগবে না। উনি বলতেছে কনস্ট্রাক্টর চেইনিং এর ক্ষেত্রে ওই যে কনস্ট্রাক্টর কোনটার পর কোনটা কিভাবে কল হয় সেটা লেখার জন্য, তাই তো? আচ্ছা, সেটা তো আপনি বুঝেন, তার মানে আবার একটু রিভাইজ দিলে বুঝবেন। ওকে, সেটার জন্য বলতেছেন ডকুমেন্ট লেখার জন্য। যে সময় বুঝে ফেলবেন তো ডকুমেন্টের ভ্যালু নাই, তাই তো? যেমন এই মেথডটা যে এটার পর এটা কল হয় না, অনেকে তো মনে করে কি ক্লাসের কোড একটার পর একটা কল হয়, অনেকে কিন্তু প্রসিডিউর থিংকিংতে বের হতে পারে না। তাহলে ওনার জন্য তো আমার লিখতে হবে যে না ভাই আপনি কিন্তু এটা ভাবে বসেন না যে এটা একটার পর একটা কল হয়, এটা আসলে অবজেক্ট, রাইট? যখন যেটা কল করা হয় তখন সেটা কল হয়, রাইট? দেখতে হবে না? আচ্ছা, কেন দরকার হচ্ছে না আপনাদের ক্ষেত্রে আমি ব্যাখ্যা করি। প্রথম হলো এই ক্লাসের প্রত্যেকটা জিনিস কি সে নিজে বলে দিচ্ছে। ফার্স্ট নেম বলে দিচ্ছে, এটা ফার্স্ট নেম, ভেরিয়েবলের নাম এরকম। সেকেন্ড নেম, থার্ড নেম, মেথড গুলা বলে দিচ্ছে, সে কি দেয় বলে দিচ্ছে না? সেকেন্ড হলো এই যে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের সাথে আপনি ফ্যামিলিয়ার, আপনি জানেন কনস্ট্রাক্টর কি, আপনি জানেন প্রপার্টি কি, আপনি জানেন মেথড কি, রাইট? তাহলে কি আসলে আপনার জন্য কমেন্টিং দরকার? আনসার ইজ নো। কখন কমেন্টিং দরকার এবার দেখেন। পার্সন ক্লাসের নাম হলো PSN, মেথডের নাম হলো প্রথমটা GFN মানে গেট ফুল নেম, পরেরটা হলো GRN, রাইট? এভাবে দিচ্ছেন। ভেরিয়েবলের নামগুলো দিচ্ছেন ABC, প্রপার্টির নাম। তখন কমেন্টিং করবেন না তো যাবেন কোথায়? তখন আপনিও তো বুঝবেন না 2 দিন পরে। তার মানে কি আমরা গল্পটাকে উল্টায় ফেলতে পারি? উনি একটা কথা বলছে, উনি বলছে ওনারা তো অবজেক্ট ওরিয়েন্টেড করে না, এখন যেটা হয়েছে তখন আমি ওই কোডের মধ্যে কমেন্টিং পাই না বিদায়। তার মানে গল্পটা তো আমরা আরো সোজা করে ফেলতে পারি। বেটার রাইট ক্লিয়ার অ্যান্ড ইজি কোড, ইউ ডোন্ট নিড কমেন্টিং। মানে ওনারা অনেক কমপ্লেক্স কোড লিখলো আর কমেন্টিং করলো, আপনি অত কষ্ট কেন করবেন? ওনারা 2000 লাইনে কোড লিখে কমেন্টিং করলো, আপনি দেখবেন যে আপনি টায়ার্ড হয়ে গেছেন পড়তে 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 পড়তে, তাই না? সো বেটার রাইট রিডেবল কোড। পার্সন ক্লাসের কোনো জায়গায় দরকার না, আপনারা নিজেরাই বিশ্বাস করছেন কারণ এটা ঠিক ওইভাবেই লেখা। এখন এবার চিন্তা করেন সবগুলো ক্লাস যদি আপনি এভাবে লিখতে পারেন আদৌ কি দরকার আছে? কি দরকার হয় এটা বুঝেন। ডকুমেন্টেশন মানে কি? আপনার কোড যখন ডকুমেন্টের মতো বিহেভ করে তখন আর এটা ডকুমেন্টেশন দরকার নেই। আর 10-5টা ক্লাস যখন একসাথ হয় একটা ফ্রেমওয়ার্ক ডিজাইন, একটা মডিউল ডিজাইন, তখন তাদের একটা হাই লেভেল ডায়াগ্রাম দরকার হয়, রাইট? যেমন কে কার সাথে ইন্টারঅ্যাক্ট করছে, কিসের প্রয়োজনে, সেটার জন্য আপনি সুন্দর করে ক্লাস ডায়াগ্রাম একটা হাতে এঁকে আপনার পাশে রেখে দেন যে আমাদের এই মডিউলটা আসলে এই ক্লাস এর সাথে কমিউনিকেট করে, এর সাথে কমিউনিকেট করে, আমরা কাজটুকু এইভাবে হয়। খুব ভালো করে লক্ষ্য করছেন, ওটাও তো ডকুমেন্টেশন, রাইট? কোড কমেন্টিং এর ডকুমেন্টেশন বলে, মাইক্রো লেভেল ডকুমেন্টেশন, তাই না? তো আসলে আমরা দেখছি কোড কমেন্টিং এর কোনো দরকার নেই। মানে কোড কমেন্ট আপনারা যে কারণে করেন ব্যাকস্ল্যাশ দিয়ে, স্ল্যাশ দিয়ে, সেটা হলো ইগনোর করার জন্য, তাই না? ইউ ডোন্ট নিড কমেন্টিং। কখন দরকার হবে? যখন খারাপ কোড দেখবেন তখন। আচ্ছা, এবার দেখেন কমেন্টিং এর খারাপ দিক কি, এটা তো বললাম। সেকেন্ড, কমেন্টিং অধিকাংশ সময় এখানে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, উনি যে কথাটা বলছে আমি তো কনসেপ্টটা এখনো ধরতে পারি না, একটু কমেন্টিং থাকলে ভালো হতো। যে মানুষটা প্রোগ্রামার না তার জন্য দরকার, যার কনসেপ্ট নাই তার জন্য তো দরকার। এখন সমস্যা হলো এবার আপনি চিন্তা করেন আপনার ওখানে একজন আসছে, উনি প্রোগ্রামার না, আপনার টিমে আসছে, ওনাকে কমেন্টিং কেন? ওনাকে বই ধরায়া দেন না। কারণ আপনি যখন কোড কমেন্টিং করেন ওনার জন্য আপনার ভ্যালুয়েবল টাইমগুলো কিল হয় না? তাহলে আপনার প্রোডাক্টিভিটি কি? আপনার কোনোদিন কমেন্টিং দিয়ে তো আপনার প্রোডাক্টিভিটি জাজ হবে না। তাহলে আপনার যদি প্রতিদিন 2 ঘন্টা কমেন্টিং এর পেছনে নষ্ট হয়, আপনি ধরুন 3 বছর সিনিয়র একজন অথবা 4 বছর এক্সপেরিয়েন্স একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আপনি এখানে যারা ফ্রেশার আসবে তাদের জন্য কমেন্টিং করতেছেন, আপনি কি কোম্পানির জন্য বিশাল লস না? বরং আপনি বেটার কোড লেখেন আর জুনিয়রকে বলেন যে ভাই তুমি দেখো এই যে ওপি কোর্স করার তো সময় সুযোগ নাই, একটা কাজ করো ভিডিওগুলো নিয়ে যাও, ইউটিউবে সার্চ করো, তুমি একটু আইডিয়া নিও, এন্ড ভেরি ইজি। ওনাকে শেখানোর দায়িত্ব আপনাদের অফিস নেওয়া উচিত না। উনি শিখেই যাওয়ার কারণে, উনি ভাইবা প্রসেসের মধ্যে ঢোকার কারণে উনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আগে প্রুভ করছে নিজেকে, তারপর উনি এসছে। ওনাকে শেখানোর দায়িত্ব আপনি নিয়ে লাভ নাই,
আচ্ছা ভাইয়া ধরেন যদি এরকম হলো যে মানে এত ক্লিয়ার করে লেখা সম্ভব না হলো, ধরেন ফার্স্ট পেজ 4-5টা থাকলো, লাস্ট পেজ 4-5টা থাকলো, সেক্ষেত্রে তো ভাইয়া মানে আচ্ছা আমি আর একটু বাড়ায় দিই, 4-5টা না করে ধরেন নাম আছে আসলে 100, মেথড আছে 200, এই তো আপনি এটাই তো বলতে চান, অর্থাৎ ডাটা আছে 100, মেথড আছে 200। এই ক্ষেত্রে উনি কি করবে? অন্যরা বলেন সলিউশন। আপনারা এতদিন ধরে একটা অবজেক্ট খুঁজতে খুঁজতে আপনাদের এবার অভ্যাস খারাপ হয়ে গেছে, পুরো অ্যাপ্লিকেশনে একটা অবজেক্ট খুঁজে পাবেন, বি কেয়ারফুল। খুব সোজা হিসাব, ওইখানে আসলে অনেক ক্লাসের রেসপন্সিবিলিটি ঢুকে গেছে। আপনি পাইছেন কি পার্সনের নাম, পার্সনের ইমেল অ্যাড্রেস, অফিস ইমেল অ্যাড্রেস, তাই না? পার্সনের ফোন 1, ফোন 2, ফোন 3, পার্সনের কি প্রেজেন্ট অ্যাড্রেস, হাউস নাম্বার, পার্মানেন্ট অ্যাড্রেস, হাউস নাম্বার, প্রেজেন্ট অ্যাড্রেসের রোড নাম্বার, পার্মানেন্ট অ্যাড্রেস, রোড নাম্বার, অনেকগুলো লিখছেন। তারপর দেখেন আসলে অ্যাড্রেস নামে একটা ক্লাস হতে পারতো, সেটার মধ্যে থাকতে পারতো রোড নাম্বার কত, তাই না? তারপর দুটোর মধ্যে অ্যাসোসিয়েশন রিলেশনশিপ হয়ে যায়, দেখেন? সো গলদ ওখানে রয়ে গেলে কিন্তু কমেন্ট করা লাগে, তাই না? ওকে, সো কমেন্টিং আসলে দরকার নাই। তবে আমরা অত হার্ড লাইনে যাব না। যদি কখনো মনে করেন যে আসলে, যেমন এক্সাম্পল হিসেবে বলি, যেমন ধরেন উনি যে কথাটা বলছে এখানে আসলে খুব ভেতরে কমপ্লিকেটেড কোড মনে হয়, কারণ আসলে এখানে একটা অ্যালগরিদম অ্যাপ্লাই করা হচ্ছে। তো অনেক সময় তো কোড দেখে এটা কি অ্যালগরিদম অ্যাপ্লাই করা হয় বোঝা কিন্তু যায় না, বিশেষ করে খুব ক্রিটিক্যাল কাজগুলো করলে। তখন ওখানে শুধুমাত্র লিখে দিতে পারেন এখানে অ্যালগরিদম অ্যাপ্লাই করা হয়েছে, ফর ডিটেইলস wikipedia.com/ ওখানে গিয়ে তুমি পড়াশোনা করো, তাই না? ইজি হয়ে গেল, এটা করতে পারে। একজন আবার আমার উল্টা বলে দিছে, এটাতে বলো যে অ্যালগরিদম যদি চেঞ্জ হয়ে যায়, মানে প্রবলেমটা কি দেখেন, কমেন্টিং এর প্রবলেম কি, জাস্ট সি দিস। আমি একটা প্রবলেম লিখতে পারেন, আমি লিখলাম কি আপনাদের মতো করে রিটার্নস ফুল নেম, তারপর কোনো একদিন সময়ের প্রয়োজনে এই মেথডটা আসলে ফুল নেম না, সময় ওই যে কোড চেঞ্জ হয়। সো আমাদের এটা হয়ে গেছে গেট অ্যাড্রেস। কম্পাইলার আপনারে বলছে যে ভাই উপরে কমেন্টে কিন্তু আপনি বলে রাখছেন গেট ফুল নেম, এখন কিন্তু গেট অ্যাড্রেস লিখছেন, বলছে সময় প্রয়োজনে কিন্তু কোড চেঞ্জ হয়, কিন্তু কমেন্ট তো আপনি চেঞ্জ করার আপনার সময় সুযোগ নাই। প্রতিদিনে তো আপনার কাজ থাকে 10টা, শেষ করেন 7টা, 3টা নিয়ে বাসার দিকে রওনা দেন, তাই না? সো আপনি কমেন্টিং কিভাবে চেঞ্জ করবেন? এবার দেখেন যার জন্য লিখছেন ওরা আরো কনফিউজ করে দিচ্ছেন, রিটার্নস ফুল নেম গেট অ্যাড্রেস, ও যাবে কই, আসলে কি করে, তাই না? বরং উল্টা হয়ে গেছে এখন। সো ট্রাই টু রাইট নো কমেন্টস, ইফ ইট ইজ নিডেড হার্ডলি মিনিমাম কমেন্টস। ওকে, সো আমি এটা আবার রিনেম করে নেই। ওকে, আচ্ছা, নেক্সট পার্ট। আমি কমেন্টিং কেন দরকার না ওগুলো ব্যাখ্যা করলাম। প্লিজ রাইট কোয়ালিটি কোড, রিডেবল কোড। ইয়েস, কোশ্চেন আছে? উপরে কেন লিখবেন? যেমন ধরেন এক্সাম্পল এই মেথডের মধ্যে তো, তাই তো মেথডে এখানে লেখেন কিরকম, আপনি প্রথমে বিশ্বাস করেন ওই কমপ্লিকেটেড অংশটা ভাঙা চুরে ছোট করা যায়। আমি তো কালকেই বলছি, আপনার বিশ্বাসে যদি হয় যে এটা এমন একটা কমপ্লিকেটেড বাড়ি দিলেও ভাঙে না, তাহলে প্রবলেম আছে। প্রবলেমটা আপনার মাইন্ডসেটে। এট ফার্স্ট প্রথম স্বীকার করেন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের মতো কমপ্লিকেটেড ক্যালকুলেশন যদি ছোট ছোট উপায়ে ভাগ করে দুনিয়ার সব ছোট ছোট অ্যাপ্লিকেশনে কম্পিউটারের প্রসেসর নিয়ে ক্যালকুলেট করে ফেলা যায়, যে ক্যালকুলেশন করতে 100 বছর লাগবে ধরেন, সেই ক্যালকুলেশন এখন কি ছোট ছোট আপনার এখন জাপানে অলরেডি চালু হয়ে গেছে, যে আপনাকে ফ্রি ইন্টারনেট দিব আর আপনার ছোট্ট প্রসেসরের আর মেমোরি একটা জায়গা আমরা ক্যালকুলেশনের জন্য ইউজ করি, রাইট? সেটা যদি ভাঙা যায় কোন অ্যালগরিদম ভাঙা যায়, তাই না? সো ফার্স্ট বিলিভ ইট, খুব সোজা হিসাব। একটা অ্যালগরিদমে যদি 3টা 4টা মেথড লাগে এটা আলাদা ক্লাস হবে, শেষ তো। সেখানে যদি প্রত্যেকটা মেথডের মধ্যে 100 লাইন থাকে, আমি প্রত্যেকটা লাইনে 10টা লাইনে একটা করে মেথড লিখে ফেলবো। First break it down, first believe, then you could do. If you don't believe, you can't. তাই না? কেন আপনাদের এই কোর্সের আগে পার্সন ক্লাস যেভাবে ভাগ হতে পারে এটা তো আপনারা বিশ্বাস করতেন না, হয়তো 2-1 জন করতেন,
অধিকাংশই তো মনে করতেন ইউআই তে কোড লেখাই তো যায়, তাই না? কেন ভাঙতে যাবে? এখন তো ভাঙা যায়, কয়দিন পরে আরো বেশি ভাঙচুর শুরু হয়ে যাবে, তাই না? আমরা বিরোধী দলকে ডাকবো। আচ্ছা, ওকে, বোঝা গেল? সো at first believe that it is possible. আসলে এটা সত্যি কথা না। মেথডকে 100 লাইনের মেথডকে আপনি ভেঙে ফেলবেন, 10টা মেথডে ভাগ করবেন। ওকে, নেক্সট ডকুমেন্টে আসি। আচ্ছা, বাই দ্য ওয়ে, এক্সএমএল কমেন্টিং নিয়ে অলরেডি আপনাদেরকে দেখাইছি কিভাবে কাজ করে। 3টা স্ল্যাশ দিলে তো আমরা এক্সএমএল কমেন্টিং করব কিনা, কারণ নরমালি দেখেন, এটা একটু দেখেন, console.writeLine ইউজ করার সময় যেটা লেখা আছে ওটাকে আপনি পড়ছেন, পড়েন নাই কিন্তু আপনি জেনে ফেলছেন সামহাও। তারপরও এটা করে সাধারণত এসডিকে গুলা, রাইট, অথবা ফ্রেমওয়ার্ক গুলা যে ক্লাসগুলো আছে, আমি আবারও বলছি, ওই ডিজাইনের ফিলোসফি প্রথমে এরকম, আমাদের কোনো কোড চেঞ্জ হবে না, কোড এক্সপান্ড করতে থাকবে, রাইট? সো ওই ফিলোসফি অ্যাপ্লাই করলে আপনার ওই ফ্রেমওয়ার্ক টুকুর মধ্যে যেন কুইকলি কেউ কাজ করতে পারে, ওটার জন্য আসলে আপনি ওই এক্সএমএল কমেন্টিং করে আপনার কলারের জন্য, আপনার কলার, আপনি কিন্তু এখন এসডিকে রাইটার, আপনার কলারের জন্য আপনি কিছু হেল্প প্রোভাইড করেন। এবং সো সেই জায়গায় যদি আপনি থাকেন, তাহলে আপনি যদি ফ্রেমওয়ার্ক ডিজাইন করেন, সেক্ষেত্রে কিছুটা কমেন্টিং করতে পারেন। কিন্তু আমাদের ডে টু ডে কোড যেগুলো চেঞ্জ হচ্ছে, ওগুলাতে কমেন্টিং করা একটা ভুল হবে। এক্সএমএল কমেন্টিংও দরকার নেই। ওকে, এনি কোশ্চেন? নেই? যেমন আপনারা দেখবেন জাভার অনেক ডকুমেন্টেশন পাওয়া যায়, ডটনেটে পাওয়া যায়, তাই না? কুইকলি পড়া যায়, কারণ ওরা তো চেঞ্জ করে না। জাভা 2 যে আসছে সেই কবে, তাই না? এখনো তো ওইখানেই, তাই না? কোনো চেঞ্জ নাই। আপনি দেখেন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন চেঞ্জ আছে? আপনি এই যে সকালে লেখেন গেট ফুল নেম, দুপুরে লেখেন গেট অ্যাড্রেস, সত্যি কথা চেঞ্জ হয়। ওকে, নেক্সট, এখানে আর কিছু বাকি আছে কিনা আমি দেখি। আচ্ছা, আরেকটা হলো ভ্যালু টাইপ, রেফারেন্স টাইপ নিয়ে একবার একটু কথা বলি, কিছু এক্সাম্পল দেখাই।